السلام عليكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم খুব মহব্বত নিয়ে একটু কলেমা শরীফে জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا لا إله إلا الله، لا إله إلا لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. فذكر بالقرآن من يخاف وعيد. صدق الله العظيم. সম্মানিত ওলামায়ে কেরাম, জ্ঞান অনুসন্ধানী, ধৈর্যশীল, দিনদার, ইমানদার, শ্রোতামণ্ডল, শুকরিয়া আল্লাহ পাকের দরবার, যিনি তার দিন শরীয়ত, কোরআন সুন্নাহ জানা বোঝার এই মজলিসে কিছু সময় দেওয়ার মতন তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এতক্ষণ ধরে কৃষ্ণপ্রতিম ছোট ভাই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠনের সাধারণ সম্পাদক আলা হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেবের আলোচনা আপনারা শুনছিলেন। আমি তার শেষের দিকে অল্প একটু কথা শুনেছি, যে কথার ভিতর দিয়ে বর্তমান দেশের সর্বাপেক্ষা আলোচিত বিষয় এবং মানুষের মনের একটি বহুল প্রতিক্রিয়ার বিষয় SIR নিয়ে তিনি কথা বলছিলেন। এবং সেখানে সরকারের যে ভূমিকা,
সেই ভূমিকাটা জনস্বার্থের তুলনায় জনগণের বিপক্ষে এবং জনগণের ক্ষতির দিকেই যে বেশি, এটা তার বক্তব্যের ভিতর দিয়ে তিনি আপনাদেরকে বুঝিয়েছেন। এখন ঘটনা হলো যে আমরা আমাদের সুচিন্তায় বিষয়টাকে যে দৃষ্টিতে দেখছি, এটা আমাদের একটা মন তৈরি হচ্ছে বটে, কিন্তু সামগ্রিকভাবে সারা ভারত জুড়ে কিংবা অঙ্গরাজ্য জুড়ে সেই বিষয়টার প্রতিক্রিয়া যদি না দেখানো যায়, তাহলে আমাদের অনুভূতি, আমাদের জ্ঞান, আমাদের চেতনা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। ঠিক কিনা বলেন? একদম ঠিক, একদম ঠিক। সম্মানিত ভাইরা আমার, সার কথায় বলতে পারা যায় এটা জনগণকে অস্থির রাখার একটি অপপ্রয়াস। জনগণ খেটে খুটে সুখে থাকবে, শান্তিতে দিন কাটাবে, এটি আমাদের বর্তমান কেন্দ্র সরকার চায় না। এ চায় এরা সবসময় অস্থির থাকুক, এরা সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকুক, এরা সবসময় নিজেদের উন্নয়নের কথা ভাববার তুলনায় কিভাবে এরা নিজেদের অস্তিত্বকে ঠেকাবে ওই চিন্তায় এরা বিভোর থাকবে। এটা কখনো কোনো শুভকামী মানুষের কাজ নয়, কখনোই। ভাই আজকের একদিন না, 10টা বছর ধরে আমরা দেখে আসছি আমাদের দেশটার এই অস্থিরতা। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে শুধু মাতিন সাহেব বলছিলেন বলে আনুষঙ্গিক এতটুকুই আপনাদেরকে শোনাবো যে ইমানদার মুসলমানদেরকে একটা কথা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতে হবে। সেটি হলো, আমরা যদি সত্যকারের আল্লাহওয়ালা হতে পারি, তাহলে একটা দৃঢ় বিশ্বাস আমাদের রাখতে হবে, যার কেউ নেই তার জন্য আল্লাহ যথেষ্ট। ঠিক না ভুল? কিন্তু ওইটা শুধু মুখের দাবিতে হবে না বাবা, সেটা আমাদের কিছু কর্মগুণের ভিতর দিয়ে আল্লাহ পাকের ওই সন্তুষ্টিটা আমাদের লাভ করতে হবে। এইটাকে যদি আমরা অর্জন করতে পারি, তাহলে সুনিশ্চিত আল্লাহ নিজেই বলেছেন, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি আস্থা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহ তার জন্য যথেষ্ট। অন্যত্র বলেছেন যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ নিজে শিখিয়েছেন, তোমরা বলো যে আমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি হলেন উত্তম কাজ সম্পন্নকারী। সুবহানাল্লাহ, নি'মাল মাওলা, তিনি একজন উত্তম অভিভাবক, অনিয়মান নাসির, এবং তিনি হলেন উত্তম সাহায্যকারী। বাইরে যদি ওই আস্থাটা আমাদের থাকে, তাহলে চূড়ান্ত পর্যায়ে আমরা নিশ্চিত খোদাই মদত পাবো। কিন্তু আস্থার জায়গায় যদি আমরা দুর্বল হই, তাহলে আর আল্লাহ সাহায্য কেমনে আসবে? ঠিক না বলছি? আপনারা বলুন, জ্ঞানী মানুষ, সচেতন মানুষ এবং বাস্তব সম্পর্কে জাগরিত মানুষ আপনারা বলুন, এই অস্থির পরিস্থিতিতে ইমানদার মুসলমানের এই পদক্ষেপ নেওয়া ছাড়া অন্য কোনো ভালো পদক্ষেপ আছে বাবা? বলেন কিচ্ছু নেই। আমাদের বকবকানি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের পর্যালোচনা, আমাদের সমালোচনা সব আমাদের মধ্যেই। ঠিক কিনা? আমরা যেখানে বসে করছি ওখানে বুঝতে পারছি সরকার অত্যাচারমূলক নীতি অবলম্বন করছে, সরকার অস্থিরতার নীতি অবলম্বন করছে, সরকার দেশের কোটি কোটি টাকা সর্বনাশ করে দিয়ে জনগণকে দেউলিয়া বানাচ্ছে এবং এই জনগণের রক্ত শোষণ করে সেই টাকা তুলছে। না কি বলছেন? জি, গল্পের জায়গায় সত্যি, কিন্তু প্রয়োগের লোক নেই। যাই হোক, ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে আমি এই 2-3টা আয়াত পড়ে আপনাদেরকে শোনালাম। ওই জায়গাটায় আমাদের মানসিক স্থিরতা, মানসিক শান্তি এবং আমাদের মানসিক তৃপ্তি ওঠেই যদি আল্লাহর প্রতি ভরসা করতে পারি এবং আল্লাহকে যদি উত্তম সাহায্যকারী মনে করি, আল্লাহকে যদি
উত্তম কারিগর কার্যকারী মনে করি। ভাই, আল্লাহকে যদি আমরা যথেষ্ট মনে করতে পারি, তাহলে চূড়ান্ত সময় আমরা আল্লাহর হেফাজতে সুরক্ষিত থাকবো ইনশাআল্লাহ। আর যদি তা না থাকতে পারি, যদি ওটি শুধু কারোর মুখের বয়ান আর কারোর কানে শোনা পর্যন্তই যদি শেষ করা হয়, তাহলে যা হতে হবে কিছু করার নেই। যাই হোক, তো আমি আমার মূল আলোচনায় যাব। যে সেখানে যাওয়ার আগে একটু দাবি করছি, আমি জানি না মাইকের রেঞ্জের মধ্যে যে সমস্ত ভাইরা মজলিসের বাইরে আছেন, যে অনেকটা পয়সা খরচা করে আমার এখানকার ভাইরা এই পরিবেশ তৈরি করেছেন মানুষের কাছে কিছু কোরআনের কথা শোনাবার জন্য। ঠিক না ভুল? ভাই, আমরা কোরআনকে বিশ্বাস করি, আল্লাহ পাকের কালজয়ী অবিকৃত অক্ষত কালাম। সুবহানাল্লাহ। এর কখনো পরিবর্তন নেই। 1400 বছর আগে যা ছিল আজও তাই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাকের কালামের কোনো বদল, আল্লাহর হুকুমের কোনো পরিবর্তন, আল্লাহর নীতির কোনো বদল ঘটে না। সুবহানাল্লাহ বলে। এই বিশ্বাসটাও আমাদের দরকার। এই বিশ্বাসটাও আমাদের দরকার যে আল্লাহ পাকের কালামের কখনো পরিবর্তন কখনো হয় না। মানে কথাটা আমি রানিয়ে বলেছি, যা ছিল তাই আছে, তাই থাকবে। ঠিক কিনা বলেন? এটা কি? এটা আমাদের ঈমান। কোরআনে আল্লাহ বলেছেন, ইউহারিফুনাল কালিমা মাওয়াদিহি। ইহুদি এবং খ্রিস্টানেরা তাওরাত এবং ইনজিলের কথাগুলোর বদল ঘটিয়েছে, তার নির্দিষ্ট স্থান থেকে তারা বিচ্যুত করে দিয়েছে। আল্লাহ পাঠিয়েছেন এক, তারা পরিবর্তন করে তাদের সাথে বানিয়েছে আর এক। আজকের পৃথিবী জুড়ে ইনজিল শরীফ নামীয় যে বাংলা ভার্সন একটি পুস্তক গোটা দেশে প্রচারিত হয়। অনেক সময় আমাদের মার্কেটে ইত্যাদিতে ঘুরে গাড়ি করে নেনে বইয়ের নাম ইনজিল শরীফ। মনে রাখবেন, ইমাম বুখারী উল্লেখ করেছেন, যে তাওরাত কিতাবের আর ইনজিল কিতাবের আল্লাহর পাঠানো রূপ কিছুই অবশিষ্ট নেই, সবগুলোই ধ্বংস করে দিয়ে এরা এদের মতন বানিয়ে একটা নকল ইনজিল নামীয় বই বাজারে ছেড়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? কথাটা কেন বললাম? এই জন্যই বললাম, এর সম্পূর্ণ বিপরীত গুণাগুণে অবস্থিত, রক্ষিত, সেটার নাম আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? ভাই রে, এই কথাগুলো আমাদের জন্য ঈমান। এই কথাগুলো আমাদের আত্মবিশ্বাসের একটা হাতিয়ার। যে তাওরাত পরিবর্তন হয়েছে, ইনজিল পরিবর্তন হয়েছে, জবুরের কোন কপি আজকে তুরস্কের রাজধানী লাইব্রেরিতে পাওয়া গেলে যেতে পারে, তাছাড়া অল ওয়ার্ল্ডে তার কোনো কপি নেই। কিন্তু আল্লাহ পাক যে কোরআন পাঠিয়েছেন উম্মতে মুহাম্মাদীর জন্য, ভাই, বিশ্ব থেকে এর কপিরাইট মুছে যাবে, কিন্তু হাফেজে কোরআনের হৃদয় থেকে তার একটা অক্ষরকে সরিয়ে দেওয়া যাবে না। ঠিক না বলুন? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি এবং এর রক্ষাকারী আমি নিজে। আচ্ছা, যে জিনিসের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, যার সুরক্ষার জিম্মাদার আল্লাহ, সে ব্যাপারে টেনশনের কোন জায়গা আছে? আছে বাবা? জি, টাকা চুরি হয়, টাকা চুরি হয়, বই পুস্তক চুরি হয়, সম্পদ জবরদখল হয়। জি প্রিয় ভাইরা আমার, সোনা দানা বেহাত হয়ে যায়। কিন্তু এই কোরআনকে সংরক্ষণের জন্য আমার আল্লাহ যে জায়গাটাকে বেছে নিয়েছেন, সেটার নাম তো হলো কলব। সেটার নাম কি? কলব। সেটার নাম মানবের হৃদয়। ভাই, এই যে জায়গাটা আল্লাহ বেছে নিয়েছেন, কখনো ঘুম ধরবে না, পোকাও লাগবে না, জি, চুরিও হবে না, চিন্তাইও হবে না, এবং কোন দুষ্কৃতি তা হাতেও পাবে না। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, পাবে?
আচ্ছা, আমি এই কথাগুলো বলছি, আল্লাহ বলাচ্ছেন তাই বলতে পারছি। এ কি আমার হাতে না পায় না বুকি না পিঠি, এ তো আছে সেই কলবে। জি, কে কেড়ে নেবে? কাটলে আল্লাহ কাটবে। মানুষ কেউ যদি আমার পথে ধরে, তার কাছে 2-1000 টাকা চাইলে ওইটা পাবে। যদি কেউ বলে তোর ওই কলবে যে এলেমগুলো আছে ওইগুলো ছিনিয়ে নেবো, তুই কেন ভাই? সারা পৃথিবীর সর্বশক্তি নিয়োগ কর, একটা অক্ষরও নিতে পারবি না। পারা যাবে? জি, দুনিয়ার সম্পদে ফারাজি সত্য বসে। শুধু রক্ত পানি করে ঘাম ঝরিয়ে যে লোকটা সম্পদ তৈরি করেছে তার চোখটা বুঝুলি হয়। ও সম্পদ স্ত্রী, ও সম্পদ ছেলে মেয়ে। জি, ও সব ছেলে মেয়ে না থাকলে ও সম্পদ ভাইপো, এরাই সব দখল করে নেবে। কিন্তু আমরা ইলমে কোরআন, ইলমে দ্বীন, ইলমে হাদিস যদি সঞ্চয় করে কলবে মওজুদ করতে পারি, ওতে ফারাজও চলে না ভাই। চলে? জি, এক বিন্দু নয়। আমি কথাগুলো কেন বললাম এবার বলি, এবার মাথায় রাখুন। আমি কোরআনের প্রতি আপনাদের এই দৃষ্টি আকর্ষণ করে, আপনাদের এর প্রতি আকৃষ্ট করে, এবার আমি আপনাদেরকে কোরআনের উপরেই দুটি কথা শোনাবো। তার আগে কোরআনের প্রতি আপনাদের আস্থা, আপনাদের মননশীলতা, আপনাদের আকর্ষণটাকে একটু জাগিয়ে নিলাম। জি, এবার একটু বলি ভাই, কোরআন শরীফে একটি আয়াতের ব্যাপারে আমাদের এই ভাইরা যারা তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়ে এই সদরসানির মজলিসটা করে থাকেন, তারা আমাকে একটা আয়াতের উপরে কিছু কথা বলার জন্য একটু অনুরোধ রেখেছে। তো আমি ওইটুকুই বলবো বলে এই ভিতটা তৈরি করলাম। কথা বোঝা গেল? মহান আল্লাহ বলেছেন কোরআন শরীফে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। জি ভাই, প্রথমত একটা মাইনাস পয়েন্ট বুঝুন। এই কোরআনের তাফসীর বুঝতে গেলে না, যারা বুঝতে চান তাদের ভিতরে কিছু আরবি টার্মসের জ্ঞান থাকা লাগে, না হলে একটু কষ্ট। কারণ কোরআন আরবি, তার যত তাফসীর বেরিয়েছে প্রাথমিক পর্যায়ে সেগুলো আরবি। পরবর্তীতে কেউ ভাষান্তর করে, কেউ হিন্দিতে, কেউ ফার্সিতে, কেউ উর্দুতে, কেউ বাংলায় করেছে, কিন্তু সেটা আসল রূপ থেকে সরে এসে তারপর, ঠিক কিনা বলে? জি, আসল রূপ আরবি ভাষা। ফলে সাধারণ ভাইদেরকে কোরআনের তাফসীর বোঝানো খুব কঠিন যদি সত্যকারের তাফসীর করতে হয়। আর যদি কোরআনের পক্ষে এমনি কথা বলবো বলি, সেটা বোঝানো সহজ। কিন্তু অ্যাকচুয়াল কোরআনের তাফসীর বুঝতে মাথা মস্তিষ্ক যেমন ঠান্ডা রাখতে হবে, তেমন আরবি টার্মসের এই কথাগুলোকে বাংলায় বুঝে নেওয়া একটু কঠিন হয় না? আপনাদের কি মনে হচ্ছে বাংলা হলেই সহজ হবে? না রে ভাই, সহজ নয়। তবে মনোযোগ ঠিক থাকলে আর যিনি বলছেন তিনি যদি সুনিপুণ ভাবে বোঝাতে চেষ্টা করেন, তাহলে আল্লাহর রহমত হলে বোঝা যাবে, এটুকু বলতে পারি। সম্মানিত ভাইরা, যতটুকু অংশ পড়েছি ওই অংশটুকু বলছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। জি, তার মানে কি? কথাটা ঘুরিয়ে ধরলে এই দাঁড়াবে, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি। কথা বোঝা গেল? কিসের আদেশ? যে আমানাতের পাওনাদার, যে তোমরা সেই আমানাতকে, সেই পাওনাদার কি দাও। বাংলাটা আবার বুঝুন। যে আমানাতের পাওনাদার, সেই পাওনাদারকেই আমানত বুঝে দাও। তো আমানত শব্দটা বলো বাংলায় ব্যবহার হয়, আমরা বলি টাকা ব্যাংকে আমানত করিস, তাই বলি না? যে ব্যাংকে লেখা থাকে আমানতের সুরক্ষিত জায়গা ব্যাংক, যদিও মাঝে মাঝে ডাকাতেরা খামসা মেরে নেয় না, অথচ নাম কি? আমানতের সুরক্ষিত জায়গা। ভাই আমার ও কথা ছাড়ুন। তাহলে আমানত শব্দটা মূলত আরবি, যদিও বাংলা টার্মসে ব্যবহার হয়। আপন জায়গায় রাখুন, আমি একটু পরে আপনাকে বোঝাবো ব্যাপারটা। জি, এর মৌলিক একটা ব্যাকগ্রাউন্ড
প্রেক্ষাপট, এর পিছনের ইতিহাস শুনুন, এর পিছনের ইতিহাস শুনুন। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেছেন। রাসূলের বয়স, মক্কা থেকে হিজরত করে রাসূলুল্লাহ মদিনায় গেছেন, তখন রাসূলুল্লাহর বয়স 53 বছর। কত বছর? 53 বছর। রাসূলুল্লাহ 8 বছর মক্কা মদিনায় থাকার পরে এবার খোদাই দেওয়া শক্তি ইসলামী সেনা নিয়ে তিনি নতুন করে মক্কা অধিকার করেছেন। সুবহানাল্লাহ বলে, যেটা ইসলামের ইতিহাসে মক্কা বিজয় বলে। ভাই, আরবি টার্মসে বলা হয় ফাতেহে মক্কা, মক্কা বিজয়। রাসূলুল্লাহ যখন মক্কাতে গেলেন তো কাবা ঘরে তখন তালা মারা, তালা মারা। চাবি কার কাছে? ওসমান বিন তলহার কাছে। কথা মনে থাকবে? ওসমান নাম তো আমাদের অনেকে থাকতেই পারে, সুতরাং মনে না থাকার কোনো কারণ নেই। ওসমানের কাছে চাবি। তো রাসূলুল্লাহ চাবি খোঁজ করলেন, ওসমান বিন তলহা চাবিটা রাসূলুল্লাহকে দিলেন। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দরজা খুললেন, আযান দিলেন, ভিতরে ঢুকলেন, নামাজ পড়লেন। বাকি মক্কা বিজয়ের ইতিহাস একটা লম্বা চওড়া ইতিহাস, আমার ওগুলো লক্ষণ। এখন যেই চাবিটা রাসূলের কাছে এলো, ওদিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাবি চাবিটা আমায় দেওয়া হোক। এদিকে রাসূলুল্লাহ চাচাতো ভাই আলীর দাবি চাবিটা আমায় দেওয়া হোক। শুনতে পাচ্ছেন? ওসমান বিন তলহা যার কাছ থেকে নবী চাবি নিয়েছেন, তিনি এখন নীরব ভূমিকা পালন করছেন, কিন্তু তারও মনের ডিমান্ড, চাবিটা যখন রাসূলুল্লাহ আমার কাছ থেকে নিয়েছেন, তাহলে আমাকেই চাবিটা যেন দেন। এবং বলেন দাবিদার কজন? 3 জন। দাবিদার 3 জন, এবং 3 জনেরই কেউ রাসূলুল্লাহ দূর সম্পর্কের কেউ না, সবাই নবীর ঘনিষ্ঠ। এদিকে আব্বাস চাচা, ওদিকে আলী জামাই, আবার চাচাতো ভাই। জি, ওসমান বিন তলহা তিনি একজন সাহাবী। জি, তাহলে ঘনিষ্ঠ সবাই, দূরের কেউ না। রাসূলুল্লাহ এখন কি কর্তব্য বিমূঢ়, কি করবেন, এই পর্যায়ে কি সিদ্ধান্ত নেবেন? রাসূল মনে মনে অপেক্ষামান। আল্লাহ পাক এই আয়াতটাকে নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও নবী, মনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করছেন আমানতের পাওনাদার যে প্রাপক যে তাকেই তার আমানত পৌঁছে দাও। এই আয়াত থেকে রাসূলুল্লাহ বুঝে নিলেন আল্লাহ পাকের নির্দেশটা। সেটি হলো, চাবি যখন তুমি ওসমান বিন তলহার কাছ থেকে নিয়েছো, ও চাবি আব্বাসকে দিতে পারো না, ও চাবি আলীকে দিতে পারো না, ও চাবি তোমার ওসমান বিন তলহাকে দেওয়া লাগবে। কিছু বুঝলেন ভাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি চাবি আব্বাস ওসমান বিন তলহাকে দিয়ে দিলেন। দিলেন তো দিলেন, একটা মারাত্মক কথা বললেন রাসূল। বললেন, ওসমান, এই নাও চাবি, কিয়ামত পর্যন্ত এই চাবি তোমার বা তোমার বংশের লোকের কাছেই থাকবে। যদি কেউ এই চাবি তোমার কাছ থেকে নেয়, তারা অত্যাচারী ছাড়া আর কেউ নয়। কথাটা হালকা না গেল? বলেন ভাই, বিরাট গেল কথা, বিরাট বড় কথা, যে এই চাবি তোমার কাছ থেকে অত্যাচারী ছাড়া আর কেউ নেবে না। ফলে যদি কিয়ামত পর্যন্ত কোন রাজশক্তি, কোন দলীয় শক্তি কেউ যদি ওসমান বিন তলহার কাছ থেকে ওই চাবি নেয়, তাহলে রাসূলের ভাষায় সে লোকটা জালেম, সে অত্যাচারী। আমি নাম বলবো না বাবু, নাম বললে ফেতনা বাড়বে, তবে গেন্ডার কথা বলছি। আমাদের এই দেশে একদল লোক আছে, তারা একটা সময় হাত তুলল যে আমরা
এমন প্রসিদ্ধ এবং এমন আমাদের প্রভাব, খুব সৌদি আরবের মক্কা নগরীতে কাবার উপরেও আমাদের প্রভাব চলে। কথা শুনতে পেয়েছেন? বলল যে কাবার চাবিটা আমাদের কাছে। কথাটা শুনতে কেমন লাগলো? আর এই যারা এই কথাটা বলছে তারা মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে সিলসিলা, আমরা যেটাকে আমভাবে সিলসিলায়ে ফুরফুরা বলি, তারা এই কথাটা বললো ফুরফুরা শরীফের দাদা হুজুরের মতাদর্শের লোকেদের বিরুদ্ধে। মাথায় ঢুকেছে কথা না উল্টো হচ্ছে? তাদের বক্তব্য হলো যে ফুরফুরাই বাংলায় শুধু, তাও সব জায়গায় না, সব জায়গায় না, এদের কোনো প্রভাব নেই, এদের কোনো প্রসিদ্ধি নেই। এই বাংলার কিছু জায়গায় এরা ঘুরঘার করে। আমাদের পাওয়ার এত বেশি যে কাবা শরীফের উপরেও আমাদের প্রভাব, কাবার চাবিকাঠি আমাদের কাছে। এই কথাটা যখন আমার কানে এলো, যারা বলেছে আমি তাদের ওখানে একটা সভা ডাকো, গ্রামটাও বলবো না, দল ডাকারা তাও বলবো না, কিন্তু আমার বক্তব্য হলো যে দাদা হুজুরের মতাদর্শ, দাদা হুজুরের ভক্তদের প্রভাব কি, কতটা এরা ইনভ্যালিড, এরা মূল্যহীন, এদের দাম নেই না সত্যকারের এদের দাম আছে, এইটা বোঝানোর জন্যই আমি সেখানে একটা সভা ডাকলাম। চারিপাশে তারা ভর্তি, চারিপাশে, তার মাঝখানে সিলসিলায়ে ফুরফুরা শরীফের পক্ষে আমাদের মাহফিল, এবং আমি তার প্রধান বলেন আর নগণ্য বলেন, আমি তার মূল বক্তা। তো আমি তাফসীরের কিতাব থেকে ঠিক ওই কথাটাই সেখানে বলেছিলাম যে যারা বলছেন কাবার চাবি আমাদের কাছে, হয় তাদেরকে প্রমাণ করাতে হবে 1400 বছর আগের বংশসূত্রে তারা ওসমান বিন তালহার বংশধর, অন্যথায় তারা রাসূলের ভাষায় জালেম আর অত্যাচারী। কথা ভুল বলেছি না ঠিক বলেছি? জি, 7 চঙ্গার বুদ্ধি 1 চঙ্গায় চলে গেল। ফুরফুরার নামে হেও আর লাঞ্ছিত করার স্বাদ মিটে গেল, ঝাপটা করে দিয়ে দিল। জি, ঠিক এই আয়াতের ব্যাখ্যাতেই বলা আছে। প্রিয় ভাইরা আমার, রাসূল যাদেরকে অত্যাচারী বলেছেন, ভাই কোরআনে আল্লাহ বলেছেন ওমালিক যালিমিনা মিন আনসার, অত্যাচারী যারা কিয়ামতের মহাময়দানে এদের জন্য এরা সাহায্যকারী কাউকে পাবে না, এদের কোনো সহযোগী কেউ নেই। কি বাবু, তাহলে অত্যাচারী হওয়াটা দুর্ভাগ্যের না সৌভাগ্যের? জোরে বলে দুর্ভাগ্যের। বাহ, ভালো বুঝেছেন। চলুন ফিরে বাকি কথা এবার শুনি। ভাই, আমানত শব্দটার বাংলা অর্থ হলো গচ্ছিত। বাংলা অর্থ কি বলেছি? গচ্ছিত। এই গচ্ছিত শব্দটি দুটো ক্ষেত্রে ব্যবহার হয়। একটি হলো গচ্ছিত দ্রব্য, আরেকটা হলো গচ্ছিত দায়িত্ব। কথা মাথায় ঢুকছে? ভাই, আপনাদের যদি কথা শুনতে মনে ভালো না লাগে, তাও কিছু করার নেই। এই কর্তৃপক্ষ ছেলেরা আমারে এই দাবি করেছে, এই বলতে হবে। তবে তাদের দাবিটা নিশ্চয়ই অন্যায় নয়, যেহেতু কোরআনের পক্ষে কথা হচ্ছে, আর আমরাও ইমানদার মুসলমান, তাই কোরআনের পক্ষের কথা আমাদের শোনাও কর্তব্য নাকি? জি ভাই, সব কথা চিল্লিয়ে সুর দিয়ে ঝেঁকে যদি বক্তা বলে, বক্তার টাইম পাস হবে, শ্রোতাদের কাছে মনে হবে খুব ভালো লেগেছে, কিন্তু কথা মাথায় ধরে রাখা বড় মুশকিল। এই জন্য কিছু কথা একদম সাধারণ কথার ছলে শুনতে হয়, তবে ব্রেন ক্যাচ করে ভালো। জি, কি বলেছি বাবু? আমানত মানে কি বলেছি বলেন?
গচ্ছিত। বিষয়টা দুটো ক্ষেত্রে প্রযোজ্য। একটা হলো গচ্ছিত দ্রব্য, আর একটা হলো গচ্ছিত দায়িত্ব। জি, গচ্ছিত দ্রব্য কি ভাই? কেউ কোনো জিনিস কারোর কাছে রেখে দিয়ে বলল, ভাই আমি এইটা তোমার কাছে আমানত রাখছি। দেশের জনকল্যাণের অর্থ সম্পদ জনপ্রতিনিধিদের কাছে আমানত। আমি মসজিদের ক্যাশিয়ার, জনগণের দানের অর্থ আমার কাছে আমানত। আমি জামিয়া রহমানিয়ার গোলাম খাদেম, দেশের মানুষের লক্ষ লক্ষ টাকা আমার কাছে আমানত। কথা বুঝে আসছে? জি প্রিয় ভাইরা আমার, আমি একজন, আজকের যুগে যদিও ব্যাপারটা কঠিন হয়ে গেছে, ডিজিটাল হয়েছে, তাই আমি একজন ডিলার। দেশের জনগণের বা আমার এলাকার এই সরকারি মালের দায়িত্ব আমার। এগুলো কি সব জোরে বলে? এগুলো আমানত। এগুলো কি? তাহলে আমানতের কথা আগে শুনেছি, আল্লাহ বললেন পাওনাদার যে তাকে দাও। পাওনাদার যে তাকেই দাও। যে পারপাস সেই পারপাস তুমি খরচ করো, আদার্স অন্য জায়গায়। জি প্রিয় ভাই আমার, এই ব্যাপারে নবীর একটি মারাত্মক হাদিস রয়েছে। নবী বলেছেন লা ঈমান লিমান লা আমানাত লাহু। আল্লাহ পাকের হাবিব বলেন, ও সাহাবীরা মনে রাখো, যে লোকটার আমানতদারি নেই, যে লোকটা গচ্ছিত দ্রব্য এবং গচ্ছিত দায়িত্ব যথাযথ আদায় করে না, ওই লোকটা প্রকৃত ঈমানদার নয়। বাবু হয়তো হতে পারে লোকটা নামাজি, লোকটা দাড়িওয়ালা, লোকটা টুপিওয়ালা, লোকটা হয়তো অনেক শিক্ষিত, লোকটা হয়তো অনেক টাকাওয়ালা, লোকটা অনেক শক্তিশালী, কিন্তু নবীর এই কথাটা কত ভয়ঙ্কর যে তুমি তোমার বেশভূষায়, তোমার লেভেলে তুমি যাই দেখাও দেখাও, যদি তোমার কাছে আমানত সুরক্ষিত না হয়, তাহলে তুমি আল্লাহর কাছে প্রকৃত ঈমানদার নও। কি বুঝলেন প্রিয় ভাই আমার? একটা হলো গচ্ছিত দ্রব্য, ঠিক পাশাপাশি আর একটা হলো গচ্ছিত দায়িত্ব। ফর এক্সাম্পল, মসজিদের ইমাম, তিনি মুসল্লিদের নামাজের আমিন তথা আমানতদার। কথা বুঝে আসছে? মঞ্চের একজন বক্তা, এই জনগণকে সঠিক বাণী পৌঁছে দেওয়ার আমানতদার একজন বক্তা। একজন বিচারক, দ্বিপাক্ষিক বিচারের তিনি তৃতীয় পক্ষ, সালিস। এদের মাঝে সুবিচার প্রতিষ্ঠা করার আমানতদারিটা তোমার কাছে। কি বুঝলেন? একজন স্কুল মাস্টার, একজন মাদ্রাসার শিক্ষক, দেশের অভিভাবক অভিভাবিকারা ছাত্র ছাত্রীগুলোকে দিচ্ছে, তাদেরকে আদর্শ মানুষ তৈরি করার প্রশিক্ষণ দিতে। সুতরাং ওই ছাত্র ছাত্রীদের সুশিক্ষা দেওয়া এবং তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আমানতটা ওই মাস্টার মশাইয়ের কাছে। কথা বোঝাতে পারছি বাবু? এখন মাস্টার যদি দায়িত্বে অবহেলা করেন, ছাত্র ছাত্রীকে যদি সুশিক্ষা না দেন, তাদের আদর্শ জীবন গড়ার পক্ষে মাস্টার মশাইয়ের যদি তদারকি পাহারাদারি না থাকে, তাহলে এই ছাত্র ছাত্রীদের জীবনটাকে নিয়ে তিনি নিশ্চিত খেলা করছেন। ঠিক না ভুল প্রিয় ভাইরা আমার? সুতরাং আমানত দুটি ক্ষেত্রে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আর একটা কথা মনে রাখতে হবে। ভাই, দেশের যারা জনপ্রতিনিধি, দেশের শান্তি সুরক্ষার আমানতদারি তাদের কাছে। জনগণের কল্যাণে রাস্তা কিংবা দরিদ্রের পরিষেবা, সরকারি যত অর্থবিত্ত সব এদের কাছে আমানত। কথা বলেন? এখন কেউ রাস্তা খেয়ে ফেলবে, কেউ পোল খেয়ে ফেলবে, বুঝতে পারেননি? হ্যাঁ, কেউ গরুর খাদ্য খেয়ে ফেলবে। এরম আমানতদার আছে না? সম্মানিত ভাই আমার,
প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাতা সাআত, ও আল্লাহ পাকের নবী একটু দয়া করে বলবেন, দুনিয়া ধ্বংস হবে এটা তো সুনিশ্চিত, কিন্তু দুনিয়া ধ্বংস হবে কবে? কবে ধ্বংস? প্রশ্নটা নিশ্চিত ভাইটাল। জি, একজন সাহাবী, আমি যে হাদিসটা বলতে গেলে ওটা না, আর একজন সাহাবী একজন বললেন, একদিন রাসূলকে বললেন মাতা সাআত। রাসূল তখন অন্য কথার মধ্যে ছিলেন, সাহাবীর এই কথা ভ্রুক্ষেপ করেননি মানে তার কথার কোনো জবাব দেন। সাহাবী আবার কিছুক্ষণ বলল মাতা সাআত, কিয়ামত কবে হবে? নবী তারপরে ওই ব্যাপারটাতে নড়ে চড়ে বসলেন না, আবার জিজ্ঞাসা করলেন মাতা সাআত। রাসূল কিচ্ছু বললেন না। তিনবার বলার পরে সাহাবী নীরব হয়ে গেল। নবী তখন নিজের কথা মিটিয়ে বললেন, আইনা সাইল, কে ওই লোকটা বারবার জিজ্ঞাসা করছিল কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? তো সাহাবী তখন ভীত হলো যে আমি যে বারবার বলেছি, ফলে রাসূলুল্লাহ মানসিকভাবে দুঃখিত, বিরক্ত হয়েছেন। ফলে আমি যদি এখন শিকার হই, তাহলে রাসূলের কাছে আমার কোনো তিরস্কার পেতে হতে পারে, যেটা স্বাভাবিক নিয়ম, যে বারবার এক কথা বলছিস কেন, আমরা হলি এরকম বলি। সেই জন্য সাহাবী যেন ইতস্তত বোধ করতে বললেন, রাসূলুল্লাহ অভয় দিলেন, দিয়ে বললেন, বলো কে বলছে? সাহাবী তখন স্বীকার হলো, ইয়া রাসূলুল্লাহ আমি। নবী বললেন, ওমা আতালাহা, তুমি যে কিয়ামত কবে জানতে চাচ্ছ, তার জন্য প্রস্তুতি কি নিয়েছো? তোমার জোগাড় কি হয়েছে? কিয়ামত তো মহাবিচার দিবস, কিয়ামত তো তিরস্কারের দিবস, কিয়ামত তো পুরস্কারের দিবস, কিয়ামত তো প্রতিশোধ দেওয়ার দিবস, তুমি জোগাড়টা করেছো? সাহাবী বললেন, ওমা আতুলাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছুই প্রস্তুতি হতে পারিনি, কিছুই জোগাড় করতে পারিনি, কোনো কিছুই আমার সংরক্ষিত নেই। তবে একটা জিনিস জোগাড় করেছি, সেটা হলো এটাই, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কার্যত আল্লাহ আর রাসূলকে ভালোবাসি। একটু মন খুলে ভাই, আমি কার্যত শব্দটা বলেছি, এই শব্দটা হাদিসে নেই, কিন্তু বাস্তব ব্যাখ্যা তাই। কেননা আজকের আমাদের যুগের ভালোবাসা ব্যানারে আর স্লোগানে, কিচ্ছু বলে না। সত্যি কিনা বলেন? আমাদের ভালোবাসা কিছু স্লোগানে, আর ভালোবাসা ব্যানার। সাহাবাদের ভালোবাসা তো ব্যানারে আর স্লোগানে ছিল না, তাদের তো নবী ভালোবাসা ছিল বাস্তব কর্মজীবনে। যেখানে তারা অর্থ, সম্পদ, বাগান, বিবি বাচ্চা, জীবন সবকিছুকেই উৎসর্গ করতে সর্বদাই ওভার 100% প্রস্তুত ছিলেন। বাস্তবে তারা ত্যাগ স্বীকার করেছেন। ফলে তাদের ভালোবাসা যে কার্যত, এতে কোনো সন্দেহ, এই ছেলে আছে বাবা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের ভালোবাসা, জি, নবী বললেন একটা সুন্দর কথা, আল মারউ মা মান আহাব্বা। ওগো সাহাবী, সত্যি যদি তুমি আল্লাহ রাসূলকে ভালোবেসে থাকো, তাহলে তুমি মনে রাখো যে যাকেই কার্যত ভালোবাসে তার সঙ্গেই তার কিয়ামতের দিনে হাসর হবে। একটু মহব্বত করে বলেন। জি, এটা একটা হাদিস। আমি আগে আর একটা হাদিস বললাম, সেই একই প্রশ্ন, মাতা সাআত, কিয়ামত কবে হবে? আমি এই জন্যই এই হাদিসটা বলে নিলাম। বাবু, আপনাদের মনোযোগ ঠিক আছে? জি, এই দুটো সাহাবীর প্রশ্ন একই, কিন্তু রাসূল উত্তর দিচ্ছেন দুজনের ক্ষেত্রে দু পর্যায়ে। আগের প্রশ্নের উত্তরে বললেন, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো? সাহাবী বললেন, আল্লাহ রাসূলের ভালোবাসা। নবী বললেন, যে যার সঙ্গে ভালোবাসা করে তার সঙ্গে তার হাসর হবে। সুতরাং তুমি যদি সত্যি কার্যত বাস্তবে নবীকে ভালোবাসো, তাহলে নবীর সঙ্গে তোমার হাসর হবে। ফলে
কোনো চিন্তা নাই তো। সুবহানাল্লাহ, ওর তো চিন্তা থাকার কথা না, যবে কিয়ামত হোক। ঠিক কিনা বাবা? জি। কিন্তু এই সাহাবী প্রশ্ন করলেন, মাতা সাআ, হে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? আল্লাহ পাক নবী বললেন, ও সাহাবী, তুমি মনে রাখো, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, কিয়ামত কবে হবে তুমি জিজ্ঞাসা করছো, কিন্তু মনে রাখো যখন আমানতদারি ধ্বংস হবে, সাবজেক্ট ওইটা, আমানত যখন দায়িত্বের লোকগুলো দায়িত্ব পালন করবে না, দায়িত্বের লোকগুলো দায়িত্বের লোকগুলো শিথিলতা করবে, অলসতা করবে, দায়িত্বের কাজগুলোকে তারা সম্পূর্ণ তারা নিজের স্বার্থে আর সুবিধার্থে কাজে লাগাবে, এবং যারা গচ্ছিত দ্রব্যের হকদার তারা সেগুলোকে নিজে নিজেই আত্মসাৎ করে নষ্ট করবে, পাওনাদারকে বুঝে দেবে না, প্রাপ্যকে দেবে না, বরং নিজে কুক্ষিগত করবে। যে যুগে দেখতে পাবে দায়িত্বের লোকগুলো দায়িত্বের পদে থেকে দায়িত্ব পালন করছে না, আর দ্রব্য দায়িত্ব নিয়েছে অথচ পাওনাদারকে বুঝে দিচ্ছে না, ওই সময়টাই কিয়ামত হবে। সাল বললেন না, তারিখ বললেন না, কিছু ডিজিগনেশন, কিছু নিদর্শন বললেন। সেই নিদর্শনের মধ্যকার এটা একটা মারাত্মক নিদর্শন যে আমানত যখন নষ্ট হবে তখন কিয়ামত হবে। সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা, আমরা সবাই সজাগ, সবাই জাগ্রত। একটু বুকে হাত দিয়ে আমাদের সময়টা আমরা ভাবি, আচ্ছা বাবু, এই জমানাটা আমানত রক্ষা করার লোক বেশি না নষ্ট করার লোক বেশি? ক্লিয়ার কথা, এখানে ঢাকঢাক গুড়গুড়ের কোনো প্রশ্নই নেই। জি, জনসম্পদ জনগণের পিছনে ব্যয় করার লোক বেশি না জনগণের সম্পদ আত্মস্থ করার লোক বেশি? এটাই তো ঘটনা, এটাই তো ঘটনা। জি, বরং দুঃখের সঙ্গে বলতে হয়, এমনও আমরা বাস্তবে দেখি বেটার সম্পদ বাপের কাছে রক্ষিত না। জি, বেটার সম্পদ বাপের কাছে না, আর বাপের সম্পদ বেটার কাছে রক্ষা পায় না। এই ভুল বলছে মনে হচ্ছে? তা যদি হতো বাবু, তাহলে এক ছেলে বাপের ভুল বুঝিয়ে জি ভালো করে পট্টি পাট্টা দিয়ে খাইয়ে খাইয়ে নিয়ে সই করে নিলে, পরে দেখা যাচ্ছে যে বাপের সম্পদ আর বাপের একটাও নেই, সব ওই একজনের হয়ে গেছে। বাকি দুটো এখন সকালে একবার গালি দিচ্ছে, সন্ধ্যে একবার গালি দিচ্ছে, বাপের একবার কবরে দিচ্ছে, একবার শ্মশানে দিচ্ছে। ভুল বলছি? জি, সম্মানিত ভাইরা আমার, অবাক কাণ্ড। জি, 1 মিনিট 1.5 মিনিট বলছি বাবু। একটা খারাপ করবো না, একটা নামাজি মুসল্লি লোক, লোকটা বাহ্যিক আবরণ, পোশাক, পরিচয়, ইবাদত, আমল সব ভালো, লোকটা একদম ব্যক্তিগতভাবে বাড়িতে সভা দেয়। তা আমাকে দুবার নিয়ে গেছে, দাওয়াত করেছে, আমি গেছি, যতটুকু পেরেছি অর্জ করেছি, সব রেসেন্ট করেছি। দুবারের পরে দেখি তার এক ছেলে আমার কাছে হাজির। কি ব্যাপার? বললে, হুজুর আমি অমুকের ছেলে। তো আমি চিনতে পারলাম কি, তা হুজুর আমার বাপ আমার 1 কাঠা জমি দেয়নি, সব জমি আমার ভূমিদের নামে লিখে দিয়েছে। তা আপনি এই 2 বছর যাচ্ছেন, আমার বলতে সাহস হয় না আপনার সামনে আসতি। তা যাই হোক, তা আমি একটু এসছি খুব ভয়ে ভয়ে, যদি আমার আব্বার বলে আমার একটু কিছু অন্তত ঘর বাঁধার মতন জায়গাটাও বাদ দেয়। আচ্ছা, শুনলি মনে কষ্ট লাগবে না? লাগবে না? তো আমি ও ছেলেটা আমার সামনে বসা, আমি ওই সময় তাকে ফোন করলাম, ছেলে আছে বললাম না, আমি বললাম, ভাই আপনার ছেলে এরম আমার কাছে এসেছিল, আপনার সহায় সম্পত্তির ব্যাপারে নাকি কিছু পক্ষপাতিত্ব হচ্ছে, ছেলেটার অভিযোগ, তো আপনি যদি আমার সঙ্গে দেখা করেন তো ভালো। তো বলতেই ভদ্রলোক খুব রেগে গেল, বললো, জানেন ওই ছেলে আমার নামে কেস করেছে, অমুক করেছে, তমুক করেছে। আমি বলি, ভাই সে যদি করে থাকে তো সব জানা বোঝা যাবে, আপনি একবার আমার সামনে আসুন। তো 2 দিন পরে লোকটা এলো,
লোকটা এলে লোকটার অ্যাসেট, লোকটার সন্তান সন্ততি সব জেনে বুঝে নিলাম। নিয়ে বললাম, ভাই আপনি এই যে সর্বনাশ করেছেন, আপনার হজ, আপনার নামাজ, আপনার দাড়ি, আপনার টুপি, আপনার সুন্দর, কিচ্ছুতে তো আপনার রক্ষে নেই, কেউ ঠেকাতে পারবে না আপনার। যদি ভালো চান তো এখনো একটা সলিউশন করে ছেলেটাকে সন্তুষ্ট করুন। তা শুনে বুঝে বললো কি করে হবে, আমি তো সব লিখে দিছি। আমি লিখে দিয়েছেন, ভালো হয়েছে তো সে লিখে দিয়েছেন, সেই এগুলো আমাকে একটু দেখান। এখন বলেছি 1.5 বছর হয়ে গেছে, গত বছর আমার আর দাউদ করিনি। মনে করেছে মৌলী সাহেব লোক দাউদের লোক আছে, বছর পার হয়ে গেছে। 2 দিন আগে আমার কাছে এসছে, সে বছর আমি অন্য কারণে আসতে পারে, এসে বলছে হুজুর এসেছিলাম আপনাকে দাওয়াত করার জন্য। আমি কোথায়? তো যে আপনার বাড়ি। আমি বললাম শুনুন, আপনি আমার দাওয়াত করে 1000 টাকা দেবেন, কাইম সাহেব ওরম টাকা লুবি হলি টাকা পার করতে পারতে একদিন। জি, আপনি আপনার ছেলের হক নষ্ট করবেন, আর আমি সেখানে গিয়ে ওয়াজ করে টাকা নিয়ে বাড়ি আসবো, আর ছেলেটা আমার কাছে এসে অভিযোগ করবে, আমি তার কোনো সুবিচার করতে পারবো না। ওইরকম ঠুঁটো বক্তা কাইম সাহেব না, দেশে বক্তা অনেক আছে, সভাপতি তাদের দেবেন। আর যদি কাইম সাহেবের পেতে হয় আর কবরে যদি বসতে হয়, এখনো বলছি আপনার সম্পত্তি কি আছে আমার দেখান, এবং কোন ভাবে করে ওই ছেলেটাকে সন্তুষ্ট করা যায় তার একটা প্রসেসিং অবলম্বন করব। লোকটা সালাম কালাম করলেন না, ঘোষ ঘোষ করে বেরিয়ে চলে যায়। কি হচ্ছে? আমার কথা ঠিক, দেশের জনপ্রতিনিধি যদি জনগণের অর্থ মারে, লোভনীয় সম্পদ অন্যায় হওয়ার পরেও বলা যায় যে তবু এটা না হয় স্বাভাবিক, কিন্তু বাপ ছেলের সম্পদ ফাঁকি মারছে, তাহলে বাপের কাছে ছেলের সম্পত্তি সুরক্ষিত নেই। জি, যদিও সবাই না, ভালো অবশ্যই আছে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, যখন আমানত নষ্ট হবে, আমানত যখন ধ্বংস হবে, তখনই পৃথিবীতে মনে রাখো কিয়ামত আসবে। সাহাবী অবাক হয়ে বললেন, কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ পাকের হাবিব, একটু দয়া করে বলবেন আমানত কেমনে ধ্বংস হবে? কেননা প্রত্যেকটা আমানতের ক্ষেত্রে তো দায়িত্বের লোক থাকবে। ইমামের জায়গা খালি নাই, লোক আছে। শিক্ষকের জায়গা খালি নাই, সেখানে মাস্টার আছে। মক্তবের জায়গা খালি নাই, সেখানে ওস্তাদ হুজুর আছে। মঞ্চের জায়গা খালি নাই, সেখানে বক্তা আছে। খানকা খালি নাই, সেখানে পীর সাহেব আছে। খালি সরকারি কোনো অফিস কোনোটা খালি নাই, প্রত্যেকটা অফিসে লোক আছে, আছে না নাই? প্রত্যেকটা দায়িত্বের পদে 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 লোক থাকবে, তারপরেও আমানত কেমনে ধ্বংস হবে? আল্লাহু আকবার। আমার নবী ১৫০০ বছর আগেকার জবাবি ভাষণ হুজুর বলেছিলেন, ইদা উসতিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। নবী চ্যাম্পিয়ন করে বললেন যে ইদা উসতিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অযোগ্য লোকের কাছে যখন যোগ্য যোগ্য পদের দায়িত্ব দেওয়া হবে, তখনই আমানত ধ্বংস হবে। রাসূলের কথার মারপেজ বুঝলেন? কোথায় দেখবেন আপনি রাসূলের এই হাদিসটা আজকের কোন ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়, কোন ক্ষেত্রে রাসূলের এই কথাটি উপযুক্ত নয়? বাবা, ইমাম দলীয় শক্তিতে যোগ্যতা যাই থাক আর না থাক, কটা মসজিদ নেবেন আপনি? কটা মসজিদ নেবেন? ইমামের কেরাত শুদ্ধ না, ইমাম দুর্নীতিবাদ, ইমাম অবৈধ রোজগার করে, ইমাম অবৈধ খায়, ইমাম ক্যারাম বোর্ড খেলে, ইমাম ফুটবল খেলে, ইমাম টেলিভিশন দেখে প্রকাশ্য, তারপরে মুসল্লিদের বোনোফাইড মুসল্লি যারা, ইমামের সরানোর ক্ষমতা নাই, কারণ তার পিছনে শক্তিশালী সমাজের নেতা মাতব্বররা রয়েছে। ওরা নামাজ পড়তে আসে না, ওরা ইমামটা পুষে রাখে। ভুল বলছে মনে হচ্ছে?
ফলে যারা 5 ওয়াক্ত নামাজি তাদের মনে কষ্ট হচ্ছে যে আমার নামাজটা মাকরুহ হচ্ছে কি, নামাজটা সহি হচ্ছে না। এই লোকটার মধ্যে তাকওয়া নেই, পরেশগারিতা নেই, তারপরেও তার পিছনে ইক্তেদায়তু বিহাদাল ইমাম বলতে হচ্ছে। বাদ দিতে গেলেই হসপিটালে বেড ভাড়া করতে হবে না, কি বলছেন? জি, যদি বলেন হুজুর ভাই আমি এই যেহেতু দেশের মানুষের ফতোয়ার একটু খেদমত করি, তো ফলে এরকম রিপোর্ট আমার কাছে একাধিক আসে। আপনি সাধারণ মানুষ হিসাবে এলাকার খবর জানতে পারেন, কিন্তু দূরাস্তের খবর আপনার কাছে না থাকতে পারে। কথা বুঝতে পারেননি ভাই? ইমাম সাহেব নিজে, আশ্চর্য ব্যাপার, শুনে অবাক হয়ে যাবেন আপনি। জি, আমাদের এই 24 পরগনা, বেশি দূরে না, বারাসাতের কাছাকাছি, ইমাম সাহেব ঈদের দিন খেলা দেয়, ভাড়া ভাঙা খেলা, ওই পুকুরে হাঁস ছেড়ে দিয়ে ধরা খেলা, কলা গাছে তেল দিয়ে টাকা রেখে কেনা উঠতে পারবে সেইটি পাবে এ খেলা। জি, সেই সঙ্গে ওই পুকুরি বল খেলা, এই সমস্ত নানান তাল। আর সেখানে মেয়ে মরদের বিপুল আনাগোনা। টোটাল মুসল্লিদের ভিতরে অভিযোগকারী একজন। কজন অভিযোগকারী? একজন। সেই লোকটা এসছে জানিয়ায়, তো আমি তারে খুব করে বোঝালো, ভাই আপনার যা পরিস্থিতি, আপনি এক কাজ করেন, হয় পাশের কোনো মসজিদে যেয়ে জমাতে নামাজ পড়ে, আর এই ইমামের পিছনে পড়লে নতুন করে দৌড়ে পড়েন। তো লোকটা বলছে, হুজুর বারবার প্রতি ওয়াক্ত দৌড়াবো, এত সময় কি আছে? আর সত্যি থাকে। জি, তেমন তা না হলে আপনি পাশের মসজিদে চলে যান, পাশের মসজিদ আছে, খুব দূরে নয়। তারপরেও লোকটার দাবি, হুজুর আপনার একটু যেতে হবে, আপনি একটু যেতে হবে। তা লোকটার কাকুতি মিনতি দেখে আমি বুঝতে পারতেছি রেজাল্ট 0, নির্ভুল 0 হবে। তবু লোকটা দুঃখ তাপ করছে বলে আমি একটা ডেট দিতাম, গেছি। মুসলিমে যদি থাকে 100, জি এটা তো একটা খেলা, লোক জুটেছে 350 মতন, বুঝতে পারেননি? মুসল্লি কত বলেছি? 100 হবে, মসজিদের আকারে যা বুঝছি, আর খেলা দেখার জন্য। তা আমি ইমাম সাহেবকে সামনে ডেকেছি। ইমাম সাহেব আল্লাহ মাফ করুন, সে হাফেজ মাওলানা, জি হাফেজ মাওলানা। আমি ইমাম সাহেব সামনে ডেকেছি, বললাম আমার থেকে বয়সে অনেক কাঁচা, বললাম বাবু তোমার বিরুদ্ধে এই অভিযোগ এসছে, এগুলো সত্যি? একটুখানি বসে থেকে বললে হ্যাঁ সত্যি। তাই বললাম তোমার নামে আর একটা অভিযোগ আছে, তুমি এই পরের বাড়ি গিয়ে টেলিভিশন দেখো, সেখানে তাদের বউ মেয়েরা সব থাকে একসঙ্গে দেখো, এটাও সত্যি? তো বলছে হ্যাঁ। আমি ওরই বললো, আচ্ছা তুমি তো একটা আলেম ছেলে, তা তুমি একটু বলো দিন যে তুমি এই যে কাজটা করতেছো, এতে তোমার পিছনে নামাজ পড়া শরিয়াতের হুকুম কি? ও তখন পেঁচে পড়ে যে বলছে না আপনি বলেন। আমি বলো তুমি জানো না? তাহলে আমি বলবো। এইবার পেঁচে পড়ে গেছে, তুমি বলো আমি জানি না। লোকগুলো সব চাতকের মতন বসে রয়েছে, আর মসজিদের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওই রাখা। তুমি বলো আমি জানি না। তো তখন বলছে যে ও উত্তর না দিয়ে বলছে যে আমার যারা মুসল্লি তারা তো আমার কিছু বলে না। কি ধরনের পাকা শৈল বলে? আচ্ছা এরা সাধারণ লোক, ওরা তোর কিছু বলে না। আরে তা তোর মূর্তি হবে না? এই এতগুলো নামাজ তোর চ্যানেলে জুড়ে দিচ্ছে, ইক্তেদায়তু বিহাদাল ইমাম। তাহলে নামাজ যদি তোর নষ্ট হয়, ক্ষতি হয়, তাহলে সবগুলোর ক্ষতির দায় তোর ঘাড়ে পড়বে। জি ভাই, এই কথা আলোচনা হচ্ছে, তখন এরা বুঝিয়ে গেছে ইমাম একদম 100% কুপকার। তখন কটা মুসল্লি বললে, হুজুর আমাদের একটা দাবি। কি দাবি? আপনি যতই ফতোয়া দেন আমাদের ওই ইমাম থাকবে। আমি বললাম আসসালামু আলাইকুম।
আর কি বলবো? আছে বলার? একটা লম্বা সালাম দিয়ে দিল, দে উঠে পড়ল। জি, তারপরে রিপোর্ট যে লোকটা আমার কাছে এসেছিল ওরে বয়কট করতেছে, ও সমাজে ওর সঙ্গে আর চলাচলা কেউ করবে না। বুঝতেছেন জাতির কপালে কতটা দুর্গতি এসেছে? কতটা দুর্গতি না এলে যে লোকটা হক কথা বললো, ন্যায় সত্যতা খুঁজতে গেল, সে হচ্ছে বয়কট। আর যারা দুর্নীতির সঙ্গে আঘাত করলো, জি, আর ইমামও তাতে সমর্থন দিল, দিব্য তারটাই প্রতিষ্ঠিত হয়ে গেল। এবার বলুন ভাই, এই আমানতদারি নষ্টের দায় কে নেবে? কে নেবে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি কোরআন বলছি বাস্তবের সঙ্গে মিলিয়ে। আমার আল্লাহ বললেন, ও ইমানদাররা মনে রাখো, আমানতের পাওনাদার যে তাকে বুঝিয়ে দাও, তাকে বুঝিয়ে দাও। রাসূলুল্লাহ বললেন, আমানতের দায়িত্বে লোক থাকবে, কিন্তু অযোগ্য লোক যখন পদ নেবে, দায়িত্বে জায়গায় আসবে, তখন আমানত নষ্ট হবে। আপনার মনে প্রশ্ন জাগবে, হুজুর যে লোকটা হাফেজ আর মাওলানা সে তো অযোগ্য না? আপনাদের মনে উঁকিটা মারবে, ও যদি হাফেজ না হতো, ও যদি মাওলানা না হতো। জি, কত হাফেজ মাওলানা, কত ভালো লোক আছে। গত এক সপ্তাহ আগে আমার কাছে একটা লোক গেছে, সে একটা হাফেজ সাহেব, মাওলানা পুরোপুরি না, গরিব মানুষ, অল্প 3-4 ক্লাস করেছে, আর পড়া হয়নি। সেই লোকটা গেছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, সেটার আমি বলছি না। লোকটা বলছে, হুজুর আমি অমুক জায়গায় ইমামতি করি, তো আমি কারোর বাড়ি কিছু খাইও না, আর আমি যদি কেউ আমার দাওয়াত করে খাওয়াবার দাবি করবে বলে মনে হয়, তো হুজুর আমি সেদিন রোজা রাখি। ছেলেটির কথা শুনে আমি সুবহানাল্লাহ বললাম। ওর মানসিকতাটা কত উন্নত, বুঝতে পারেননি যে আমি খাবো না বলে ঠেলাগুতো করবো, সে বারবার পেড়াপিড়ি করবে, সত্যি কথা আমি রোজা রাখি। তো এরকম হুজুর রোজা আমার মাসে 2-4 দিন করতে হয়। কিসের জন্য? জোরে বলেন, জোরে বলেন। দায়িত্ব এড়ানোর জন্য না, ধরেন এই ভালো আর মন্দ মিশ্রিত সমাজ, ফলে আমি খেয়ে আমার ক্ষতিটা করব না, আমার পিছনে লোকে নামাজ পড়বে, আমি তাদের নামাজটার ক্ষতি করব না, তাতে রোজা রেখে আমার একটু কষ্ট হয় হোক। আচ্ছা বলেন না বাবা, এই জমানায় এই ছেলেটাকে ভালো বলবেন না খারাপ বলবেন? শুধু ভালো না, যথেষ্ট ভালো, যথেষ্ট। রোজা যখন দেখেছি তখন আর পেড়াপিড়ি করতে পারে না। জি প্রিয় ভাই, সুতরাং সবাই যে দোষে দুষ্টতা না, ভালো মন্দ মিশ্রিত সমাজ। জি, ভালো কিছু না থাকলে সমাজ চলতো না, সে সমাজে খোদার গজব চলে আসতো। প্রত্যেকটা সমাজে কিছু না কিছু আল্লাহওয়ালা দিনদার ভালো মানুষ অবশ্যই থাকে, তাদের ওসিলায় আল্লাহর রহমত বর্ষিত হয়। প্রিয় ভাই আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছি যে অযোগ্য লোক যখন যোগ্য আসন নেবে তখনই আমানত নষ্ট হবে। আপনারা বলবেন, হুজুর ওই যে গল্পটা আপনি করলেন, তো সে তো হাফেজ মাওলানা, সে তো যোগ্য না। বাবু মনে রাখবেন, আমাদের এইটা ভুল ধারণা, লেকচার মারতে পারলেই যোগ্য নয়, সহি কেরাত করে পড়তে পারলেই যোগ্য নয়। জি, অনেক জ্ঞান থাকাটার নামও যোগ্য নয়। জি, কোরআন সহি পড়া, সঠিক মশলা জানা, এটাও যেমন যোগ্যতার মানদণ্ড, তেমন হারাম এবং মাকরুহ থেকে নিজেকে রক্ষা করা এটাও যোগ্যতার মানদণ্ড, এবং পরহেজগারিতা অবলম্বন করা এটাও যোগ্যতার মানদণ্ড। কথা বোঝাতে পেরেছি বাবা? হ্যাঁ, ওই ছেলেটা, ওই ইমামটা, সে ডিগ্রিগত দিক দিয়ে এডুকেশনাল সাইড সে হাফেজ মাওলানা, ও ব্যাপারে যোগ্য, কিন্তু তার ভিতরে খোদা ভীতির অভাব, এটা অযোগ্যতা। তার ভিতরে শরীয়তের মসলায় মাকরুহ তাহরিমের অভ্যাস, এটা অযোগ্যতা। তার ভিতরে পরহেজগারিতার ঘাটতি, এটা অযোগ্যতা। ঠিক না ভুল? প্রিয় ভাই আমার,
আমি আপনাদেরকে বোঝাতে যে এই পর্যন্ত কথা বলেছি, এতটুকু অংশ বলেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, গচ্ছিত দায়িত্ব আর গচ্ছিত দ্রব্য জি তুমি যথাযথ ওটা পাওনাদার যে তাকে পৌঁছাও, তাকেই পৌঁছাও, অন্যকে নয়। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, মহান আল্লাহ পাক এরপরে বলেছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। প্রিয় ছেলেরা একটু মাথা ঠান্ডা করে কথাটাকে মিলিয়ে নেন। এরপরের অংশে আল্লাহ বললেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস ফাহকুমু বিল আদলি। ওগো তুমি মনে রাখো, তুমি মনে রাখো, সারা পৃথিবীর বিচারকের দল মনে রাখো, তুমি কোর্টের বিচারক না পঞ্চায়েতের বিচারক না সাধারণ কোনো বিচারক, তুমি যেই হও না কেন, মানুষের মাঝে যখন দ্বিপাক্ষিক দ্বন্দ্বের ফয়সালা করবে, ত্রিপাক্ষিক দ্বন্দ্বের ফয়সালা করবে, অবশ্যই ন্যায়সঙ্গত ভাবে ফয়সালা করো। উপস্থিতরা বলেছেন জি এই মানুষের বিচার ব্যবস্থা প্রয়োগ করার দায়িত্বটাও একটা বড় আমানত। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে জি বিচার ব্যবস্থা প্রয়োগ করাটাও একটা বড় আমানত। অতএব আগে আল্লাহ আমানতের কথা বললেন, পরে বললেন যদি তোমার কাছে কোনো সমস্যা আসে, তুমি যদি সেই সমস্যার ফয়সালা দিতে যাও, তাহলে ন্যায়সঙ্গত ভাবে তার রায় পেশ করবে। তার মানে কি, বিচারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব চলবে না, বিচারের ক্ষেত্রে ঘুষ চলবে না, বিচারের ক্ষেত্রে আপনার পর চলবে না। হ্যাঁ, আমি বড় হুজুর, জি আমি বড় হুজুর, আমি যদি আমার আপনজনের জন্য শরীয়তের রায় এক পেশ করি আর সাধারণ ভাইয়ের জন্য আর এক পেশ করি, তাহলে আমি আমানতের খেলাফ কাজ করলাম কিনা? আমার রাসূলুল্লাহর কাছে একটা ফাতেমা নামনি মেয়ে চুরি করার মামলা এলো, তো চুরি করার মামলা এলে সেই গোত্রের লোকেরা রাসূলের খুব ঘনিষ্ঠ পোষা পুত্র হযরত উসামা ইবনে যায়েদকে বললেন যে আমরা একটা কথা নবীর কাছে বলবো, তো আমাদের কারোর সাহস হচ্ছে না, আপনি রাসূলুল্লাহর খুব ঘনিষ্ঠ লোক, আপনি একটু আমাদের হয়ে বলবেন। বলে কি বললে যে এই মেয়েটা তো চুরি করেছে, তো ইসলামী বিচার হলো ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরিকারী পুরুষ আর চুরিকারিনী মহিলা যে চুরি করবে তাদের হাত কাটো। তাহলে চুরির শাস্তি বলেন হাত কাটা। হানাফি মাযহাবে চুরির মালের পরিমাণ হলো 10 দিরহাম। কত দিরহাম? 10 দিরহামের একদম আমাদের দেশের প্রচলিত হিসাবে বলতে পারে এই 3000 কিংবা 3100 টাকার মতো। তাহলে 3000 বা 3100 টাকার মতো মাল যদি কেউ চুরি করে ইসলামী শাসিত দেশে, তার বিচার হলো। ফলে ওরা জানে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই সাহাবী আমাদের এই বিচারটার হাত কাটবে এই মেয়েটা। তাই মাঝখানে একটা উকিল বা মাধ্যম ধরলেন, তিনিও সাহাবী, তিনি রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ওরা এরকম কি দাবি করছে। রাসূল খুব রেগে গেলেন, জি রেগে যেয়ে বলেছেন লাউ সালাকাত ফাতিমা বিনতু মুহাম্মাদিন, ও জামান ওগো চুরির পরিবারের লোকেরা, তোমরা নিশ্চিত করে মনে রাখো, যদি আমার কন্যা জান্নাতি রমণী, আমার কন্যা জান্নাতি রমণী খাতুনে জান্নাত ফাতেমা যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূলুল্লাহ তার হাতটাকেও নিজে হাতে কেটে দিতাম। সুবহানাল্লাহ বলে, একটু জোরে বলে। এটি নবী পাকের ন্যায় পরায়ণতা, এটা নবী পাকের একনিষ্ঠতা, এটা নবী পাকের সুনীতি,
রাসূলুল্লাহ বললেন আমি আমার কন্যা চুরি করলে তারও হাত কেটে দিতাম। সুতরাং ওই গোত্রের লোকেরা বুঝে দিল আমাদের এই দাবি, এই আবদার, এই আবেদন নবীর কাছে নিষ্ফল। ভাই আল্লাহ কি বলেছেন, ওয়াইযা হাকামতা বাইনান নাসি ফাহকুম বিল আদলি, যদি তুমি বিচার করো দুটি মানুষের মাঝে, বিচার করো ত্রিপাক্ষিক বিষয়ে, ত্রিপাক্ষিক তিনজন ব্যক্তির মাঝে কোন সমস্যার যদি বিচার করো, ন্যায় সঙ্গত বিচার করো, কেননা বিচারটাও একটা বড় আমানতদারি। আজকের গোটা দেশ নয়, বিচার হচ্ছে ঘুষের বিনিময়ে, বিচার হচ্ছে পার্টির লোকের বিনিময়ে, বিচার হচ্ছে যারা সরকারের তোষামত করতে পারে তাদের পক্ষে। কথা বলে ঠিক না ভুল? জি, যত বড় আসামি হোক আর তাকে যেই হাইজ্যাক করুক, হ্যালো গেলি বিচার শেষ। না কি বলছে? হ্যাঁ, এই নীতি আমরা শিখিনি। আমার দলের হোক, আমার ভাই হোক, আমার পরিবারের হোক, আমার সমাজের হোক, ও যে একটা দূষিত কাজ করেছে, সেই দূষিতটার বিচার হলে তাহলে আমার দলের অন্যরা ওই অন্যায়টা আর করবে না, আমার গ্রামের অন্যরা ওই অন্যায়টা আর করবে না। তাকে স্টেটমেন্ট বোঝাবো, আমি তোর ব্যক্তিগত ভালোবাসি, তুই আমার দলীয় লোক, তুই আমার একটা হ্যান্ড, তারপরেও আমি তোর এই দুর্নীতিকে বরদাস্ত করতে পারবো না। তুই বাবা সোজা হ, তোর দেখতাই এই সমাজের আরো 5 জন সোজা হবে। কি বাবু, এরকম লোক পাওয়া গেলি সমাজটা না আদর্শে পাপ মুক্ত হয়ে উঠত। ঠিক কিনা বলেন? জি সম্মানিত ভাইরা, বনী ইসরাইল জাতির একটা ইহুদিদের একটা অভ্যাস শুনুন, মজার কথা। ইহুদিদের একটা অভ্যাস শুনুন, ওদের মধ্যে যারা সম্ভ্রান্ত লোক, সহিহ বুখারীর বর্ণনা বলছি, ওদের মধ্যে যারা সম্ভ্রান্ত লোক, তারা যদি কেউ ব্যভিচার করত, তো তাদেরকে একটা পানিশমেন্ট কিছু একটা দিয়ে ছেড়ে দিত। যেমন একটা পানিশমেন্ট, হয়তো মাথায় একটু কালি লাগিয়ে দিলে, কি লাগিয়ে দিলে, ওটাও হাদিসে এসেছে, অথবা চেহারা একটু কালি লাগিয়ে দিলে, তার মানে চিহ্নিত করা হলো যে একটা অপরাধী। কথা বোঝা গেছে? আর একটু নিচু শ্রেণী, একটু দরিদ্র, জি, এদের যদি কেউ ওই রকম ব্যভিচার করত, তো তাদের বিরুদ্ধে ওরা তওরাত কিতাবে ওই একই শাস্তি লেখা আছে। বিবাহিত বিবাহিতা ছেলে মেয়ে এরা যদি পরকিয়া করে, তাহলে এদের জন্য কোমর পর্যন্ত পুঁতে ফেলে হত্যাই হলো তাদের শাস্তি। আর অবিবাহিত অবিবাহিতা পরকিয়া করলে তাদের জন্য খোলা গায়ে 100 চামড়ার চাবুক। কথা বোঝা গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগিতে, রাসূলের জীবন দশায় ওদের একটা সম্ভ্রান্ত লোক ব্যভিচারে অপরাধী সাব্যস্ত হল। জি, এখন ব্যভিচারে অপরাধী সাব্যস্ত হলে রাসূলুল্লাহ তখন মদিনা সনদের ভিত্তিতে আলহামদুলিল্লাহ মদিনার রাষ্ট্রপ্রধান রাসূল, সুবহানাল্লাহ বলেন, ইহুদিরাও ওই অধীনে। ভাই ব্যাপারটা রাসূলের কাছে এলো, জি, রাসূলুল্লাহ ইহুদিদের ডাকলেন, রাসূলুল্লাহ ডেকে বললেন যে তোমরা তোমাদের আল্লাহর দেওয়া আসমানি কিতাব তাওরাতে তোমরা কি পাও, তাওরাতে তোমরা কি পেয়েছো এ ব্যাপারে? তো বললো আমরা তেমন কিছু পাই না। কার সামনে বলছে বুঝতে পারছেন? কার সামনে? খোদ আল্লাহ রসুলের সামনে, পাশে আসছে সাহাবীরা রয়েছে। তো রসুল বললেন একটা তাওরাত নিয়ে এসো দেখি। তাওরাত আনলো। জি, এই ব্যভিচারের শাস্তির আমি সেই আয়াতটাই বার করেছি। এই আয়াতটাই ব্যভিচারের শাস্তি লেখা আছে, বুঝতে পারছেন? 18 পারা সূরা নূরের প্রথম অংশে
ওরা করেছে কি হাত দিয়ে সেই জায়গাটা ঢেকেছে, ঢেকে আগে পড়ছে আর পরে পড়ছে। বুঝতে পারছেন অবস্থা? হ্যাঁ, কোন তাওরাতের অভিজ্ঞ পণ্ডিত ছিলেন নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। তিনারা ধৈর্য হয়নি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওদেরকে বলুন ওই হাতটা ওখান থেকে সরাতে। অন্য সাহাবীরা অতটা না বুঝলেও, অন্য সাহাবীরা অতটা না জানলেও তিনি রীতিমতো তাওরাতের অভিজ্ঞ পণ্ডিত, তিনি জানেন। ফলে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাতটাকে ওখান থেকে তুলতে বলুন। যেই হাত তুললো সঙ্গে সঙ্গে দেখা গেল ওই ব্যভিচারের শাস্তি সেখানেই লেখা। প্রিয় ভাই, আচ্ছা যারা শরীয়তের হুকুমকে এইভাবেই গোপন করে চেপে চুপে নিজেদের স্বার্থ উদ্ধার করে, ভাই এরা ন্যায় বিচার করতে পারে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো তার বিরুদ্ধে ব্যভিচারের শাস্তি প্রয়োগ করলেন এবং ইহুদিরা তা মেনে নিতে বাধ্য হলো। ফিউচারে এই পথ আর নিতে যায়নি, কারণ যে আমাদের এই চক্র তো এরা বুঝে ফেলেছে। চক্র আল্লাহ নবীকে বললেন, নবী যখনই তুমি কোনো বিচার করবে মনে রাখো ন্যায়সঙ্গত বিচার করবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্যই বলি আল্লাহ পাকের রাসূল হাদিস শরীফে বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, মান ক্বালা বিল কুরআনি ফাকাদ সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। ও ছেলেরা বাবা একটু শান্ত মাথায় শোন। আল্লাহ নবী বললেন, মান ক্বালা বিল কুরআনি ফাকাদ সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যারা কোরআনের উপরে আমল করে তারা সওয়াব পায়। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দ্বারা ফয়সালা করে তারাই ন্যায় সত্য ফয়সালা করে। আল্লাহু আকবার। এটা কোরআন শরীফের বৈশিষ্ট্য। বড় দুঃখের সঙ্গে বলতে হয় ভাই রে, সত্যি কথা বলছি, মনের বেদনা নিয়ে। জি মনে রাখবেন, এটাই চূড়ান্ত কথা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলে, আমরাই সেই সম্প্রদায়, আমরা কোরআনের ধারক, কোরআনের বাহক, কোরআনের প্রতি আস্থাশীল, কোরআনের প্রতি ভক্তি, কোরআনের প্রতি বিশ্বাস। এরপরে প্রিয় ভাই আমার, আমাদের দেওয়ানি আর ফৌজদারি বিধি আমরা কোরআন থেকে নেই না। জি, আমরা তিনটে জিনিস কোরআনের কাছ থেকে নেই। একটা হলো নেকাহ, আর একটা হলো তালাক, আর একটা হলো ফারাজ। ওই তিনটা আমরা কোরআন থেকে নেই। এই কথা বুঝতে পারেননি? ওই তিনটে কোরআনের দ্বারস্থ আমরা হই, বাকি আর না। বা ভাই, এই যদি আমাদের কোরআন মান্যতার, কোরআন অনুসরণের বাস্তব অবস্থা হয় বাবু, তাহলে তাফসীরুল কোরআন মাহফিল শুনবো। যে আমি না হয় অযোগ্য, আমি ভালো পারি না বাবু, আমার থেকেও যোগ্য যোগ্য বক্তা এনে আপনি তাফসীরুল কোরআনের হক আদায় করে নেবেন। কিন্তু আমার সমাজ যদি আমরা পরিবর্তন না হই, তাহলে বছরের পর বছর তাফসীরুল কোরআন মাহফিল হবে, কিন্তু আমাদের চারিত্রিক উন্নতি, সামাজিক উন্নতি হওয়া কঠিন হবে বাবা। আপনি বলেন, আমি যে কথাটা বললাম, তিনটে জিনিস আমরা কোরআনের কাছ থেকে নেই, বাকি আমাদের বিচারক পঞ্চায়েত, আমাদের বিচারক থানা, আমাদের বিচারক কোর্ট, আমাদের বিচারক জজ কোর্ট, আমাদের বিচারক হাইকোর্ট, আমাদের বিচারক সুপ্রিম কোর্ট, মুসলমানের কষ্টপার্জিত অর্থগুলো জি মালাউনে খাচ্ছে। তাই বলে এরা কোরআনের অভিজ্ঞ, কোরআনের পক্ষে রায় দাতা, যোগ্য বিজ্ঞ মুফতির দ্বারস্থ এরা হয় না। জি ভাই, কত দেখলুম জীবনে ভাই, পঞ্চায়েত গুলো বিচার করে দিচ্ছে, মানে সব পঞ্চায়েতের কথা বলছি না, আমার জানা কথা বলছি, রীতিমতো 3 তালাক গেছে, রীতিমতো।
ভাই 3 তালাক দিয়েছে, এখন যে বেটা দিয়েছে সে একটা অবশ্যই পার্টির লেভেলের লোক, যে কোনো পার্টিরই হোক, নাম বলে আর আপনাদের রাগের ভিতর চড়াবো না। জি আমার কাছে এলো, আমি ফতোয়া দিলাম, জি 3 তালাক হয়ে গেছে, ওই বউ নিয়ে এই অবস্থায় ঘর কাটা যাবে না। দিব্য পঞ্চায়েতে বিচার দিলে পঞ্চায়েত রায় দিয়ে দিল, ঠিক আছে তুমি নিয়ে ঘর করো, তারপর কে কি করে দেখছি, হয়ে গেল। আপনি কি মনে করছেন এরকম প্রমাণ একটার দাগ? একটার দাগ? একাধিক প্রমাণ আছে, একাধিক। প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআনের ফর্মুলা হলো বিচার করবে তো ন্যায়সঙ্গত বিচার করো। আমরা ন্যায়সঙ্গত বিচার করা তো দূরের কথা, আমাদের সমস্যাগুলোর সমাধান আমরা কোরআনের কাছে চাই না, কোরআনের দ্বারস্থ হই না, তাহলে কেমনে আমরা বিচার নেব? আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওগো আমার নবী তুমি মনে রাখো, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত কোন লোক ঈমানদার হবে না, কতক্ষণ পর্যন্ত কোন লোক ঈমানদার হবে না। নবী আমার বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধান এনেছি, এই বিধানের অনুসারী তুমি না হবে, এই বিধানের গোলামি তুমি না করবে, এই বিধানের পক্ষে তুমি না চলবে, ততক্ষণ পর্যন্ত তুমি কমপ্লিট ঈমানদার নও। নামে ঈমানদার, দাবিতে ঈমানদার, পরিবেশে ঈমানদার, পরিবারে ঈমানদার, মুখের স্লোগানে তুমি ঈমানদার, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত পেয়েছি, যে বিধান দিয়েছি, এই বিধান যতক্ষণ পর্যন্ত তোমার জীবনে তুমি কার্যকর না করবে, ততক্ষণ তুমি পারফেক্ট ঈমানদার নও। তাহলে লড়াই তো ওই পিরি না, মৌলানায় না, পিরি মৌলায় না, নেতার নাগরিকে না, লড়াই তো প্রত্যেকের নিজের নফসের সঙ্গে আগে। কথা বলে, আমাকে যদি কোরআনের অনুসারী হতে, কোরআনকে ফলো আপ দিতে, কোরআনকে মান্যতা দিতে আমাকে বাধা দেয়, সবার আগে বাধা দেয় কে? আমার নফস। আমার নফস। তুই কোরআন মানিস না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান বিমা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওয়া আল্লাহ কোরআনে বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ওগো নবী তুমি মনে রাখো, ওগো নবী তুমি মনে রাখো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ নিজে বলছেন তোমার রবের কসম। কার কসম? জোরে বলেন, কার কসম? জি, খোদ আল্লাহ নিজে নিজের নামে কসম খাচ্ছে। তাহলে ব্যাপারটা গুরুত্বপূর্ণ কিনা? আল্লাহ নিজে নিজের নামে কসম করে বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম, ওরা ঈমানদার নয়, ওরা ঈমানদার নয়, ওরা ঈমানদার নয় হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মানুষের মাঝে ঝগড়া, দ্বন্দ্ব, কলহ যাই ঘটুক, সে ব্যাপারে তোমাকে যদি বিচারক না মানে, তোমার ফয়সালার উপরে যদি তারা সন্তুষ্টি প্রকাশ না করে, তাহলে তারা ঈমানদার না। আজকে নবী নাই আমাদের মাঝে, নবীর বাণী আছে না নাই? জোরে বলে, কোরআন প্রয়োগ করার, জি, সারে শরিয়াতের হুকুম দাতা আল্লাহর পক্ষে এই কাজ কার্যকর করার অধিকারী রাসূলুল্লাহ। রাসূল আজ নেই, কিন্তু কোরআনের বিধান আমাদের ঘর ঘর মওজুদ এবং হাদিসগুলো যথারীতি মওজুদ। সুতরাং কোরআনের তাফসীর শুনে এই জমানার কেন, রাসূলের জমানা থেকে শুরু করে আপ তো কিয়ামত পর্যন্ত যে জাতি, যে সম্প্রদায়, যারাই যেখানে আসুক, তাদের এই মননশীলতা তৈরি করতে হবে যে আমার
ধর্ম জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাজনৈতিক জীবনে বিচারক আল্লাহ, আমার বিচারক রাসূলুল্লাহ। জি ভাই, যেদিন আমরা আমাদের মনটাকে তৈরি করতে পারবো নবী আমার বিচারক, ভাই সেদিন আমরা পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান হলে বিবেচিত হতে পারবো। কথা বুঝে আসছে? কিন্তু নবীকে তো বিচারক মানবো কি করে? আমাদের সেই নফস বাধা দিচ্ছে, নফস আমাদেরকে বাধা দিচ্ছে, নফস আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। যে নবী, আল্লাহ বললেন নবী তোমার রায়কে যারা স্বতঃস্ফূর্ত মনে না মেনে নেবে, আমি আল্লাহ বলছি তারা ইমানদার নয়। কথা বুঝে আসছে বাবা? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ নিজে হুকুম করছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম ন্যায় বিচার করার, ওয়াল ইহসান এবং সহানুভূতি দেখানোর, ওয়া ইতাবিল কুরবা হক এবং যারা তোমার নিকটতম তাদের হকটাকে তুমি আদায় দাও। তিনটে, এক্ষেত্রে তিনটে বলবেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা, ন্যায় বিচার করো এবং তুমি সহানুভূতি দেখাও, আর তোমার নিকটতম যারা তাদের পাওনা যেটা সেটা দিয়ে দাও। আর কি ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। দ্বিতীয় পর্যায়ে বললেন ওই আল্লাহ নিষেধ করছেন কথা আমি আল্লাহ নিষেধ করছি। ওয়ায়ানহা আনিল ফাহশা, তোমরা খবরদার অশ্লীল কাজ তোমরা করো না, যৌনাচার করো না, পরকীয়া তোমরা করো না। আবার বললেন ওয়াল মুনকার, শরীয়ত বিরোধী যত গর্হিত কাজ ওগুলোকে তোমরা করো না। ওয়াল বাগই, খবরদার কেউ যেন কারো প্রতি অত্যাচারমূলক আচরণটা যেন করো না বলে আল্লাহ বললেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ওয়াজ করছেন, সুবহানাল্লাহ, ওয়াজ কে করছেন জেনে বলেন। তাহলে আমি আব্দুল কাইয়ুম এতক্ষণ বকছি, আমার বকা না বাবা, আমি বকছি আল্লাহর কথা। তার মানে আমি এই কথাটা বলি মাঝে মধ্যে, জি এমনি যারা ওয়াজের মজলিসে গজল গেয়ে দরুদ শরীফ পড়িয়ে জিন্দাবাদ দিয়ে সময় কাটিয়ে একটা জীবনী বলে একটা কাহিনী বলে টাইম পাস করে, তাদের কথা আপন জায়গায় থাক। কিন্তু যারা আদর্শ আলেম, যারা যোগ্য কোরআন হাদিসের বুঝদার, তারা যে কথাগুলো বলে কথাগুলো মূলত আল্লাহর ওয়াজ নবীর। আল্লাহ করে গেছেন, নবী করে গেছেন, আলেম সেইটাকে যে ভাষার মানুষ সেই ভাষায় সেটাকে রূপান্তর করে। আমার শ্রোতারা বাঙালি, আমি বাংলায় বলছি। যাদের শ্রোতারা উর্দু ভাষী সেখানকার আলেমেরা উর্দুতে বলে, যারা হিন্দি ভাষী তাদের বক্তারা হিন্দিতে বলে, যারা ফার্সি ভাষী আফগানিস্তানে তাদের বক্তারা ফার্সিতে বলে। মূলত ওয়াজকার আল্লাহ নিজেই বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ ওয়াজ করছি যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়াজ করে করে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে উৎসাহিত করছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন শরীফের যে আয়াতটা আজকের আমি তাফসীর করতে শুরু করে আনুষঙ্গিক যা বলেছি সব তার তাফসীরের সঙ্গে সংযুক্ত, ওই আয়াতও আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, নিশ্চিত আমি আল্লাহ হলাম উত্তম উপদেশদাতা। আমি উত্তম উপদেশদাতা। কি চ্যাম্পিয়ন কথা! আল্লাহ নিজে বলছেন আমি উত্তম উপদেশদাতা। আমার মতো উত্তম উপদেশ, কল্যাণের বাণী, শুভ কামনা এবং মানুষের জন্য খায়ের ও বরকতের বার্তা কেউ দিতে পারে না। আমি আল্লাহই উত্তম উপদেশদাতা।
প্রিয় ভাইরা আমার, আমরা দেওয়ানি বিধি, ফৌজদারি বিধি, এক্ষেত্রে যদি কোরআনকে আমরা হাকিম, কোরআনকে আমরা ফয়সালাকারী, আল্লাহর কালামকে আমাদের সমস্যার সমাধানকারী, আমরা রাসূলুল্লাহকে সমস্যার সমাধানকারী বলে বাস্তবে যদি কার্যকর নাও করতে পারি, বাবু আমি একটা কথা যেন না বলে থাকতে পারছি না বাবা, আমাদের সমাজে ব্যক্তিগত জীবন গড়ার জন্য মুসলিম কমিউনিটিকে আমার আল্লাহ এই বান্দা বান্দীদের জন্য ভালো বিচার করে ভালো সিদ্ধান্ত নিয়ে এদেরকে নামাজের আদেশ করলেন, রোজার আদেশ করলেন, যাকাতের আদেশ করলেন, হজের আদেশ করলেন, যে এদের ভালোর জন্যই সুদ নিষেধ করলেন, মদ নিষেধ করলেন, জুয়া নিষেধ করলেন, চিত্ত বিনোদন নিষেধ করলেন। ভাইরে আমরা ফৌজদারি বিধি নাই বা মানতে পারি বাবু, পরে দেখা যেত অন্তত পার্সোনাল অ্যাক্টিভিটিস এটুকু তো আমরা মানতে পারলে বলা যেত যে আমরা অন্তত কোরআনের ইজ্জতটা ব্যক্তি জীবনেও রক্ষা করেছি। আমার ভাইরা মায়েরা অনেক আছে যারা আজও ভাই কোরআনটাকে নিজের জীবনে বিচারক হিসেবে বাস্তব প্রয়োগ করতে পারিনি। আমার মায়েরা অনেক আছে যারা পর্দার বিধিটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। সম্মানিত ভাইরা আমার, আমি বক্তব্য ছাড়ব, সম্ভবত আমার ভাজন আমাদের আলহাজ হযরত মাওলানা রজব আলী সাহেব মনে হয় তিনি এসে পৌঁছে গেছেন, ফলে তিনি এখন কথা বলবেন। আমি বিদায় নিচ্ছি। অযোগ্যতা এবং আমার যে কোনো ত্রুটি বিচ্যুতি আপনাদের নজরে ধরা পড়লে আল্লাহর রাস্তায় মাফ করুন। ভাই বিগত কয়েক বছর ছেলেরা আনে এবং এরা ভালোর পক্ষে যতটুকু দাবি করে চেষ্টা করি অযোগ্যতার ভিতর দিয়ে মানুষের কাছে কথাগুলো ব্যক্ত করার, বাকি মন তৈরি করার মালিক আল্লাহ, তিনি আমাদের মনটাকে দ্বীনের পক্ষে, শরীয়তের পক্ষে আল্লাহ কায়েম রাখার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমাদের সংগঠনের বিভিন্ন প্রতিষ্ঠানের খবর আপনাদের কাছে অবশ্যই রয়েছে। আমি ছোট ছোট দুই একটি কথা প্রচারের স্বার্থে বলছি। ভাই আগামী 8ই অক্টোবর আমাদের মধ্যমগ্রাম থানায় অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের একটি ইনস্টিটিউট চলে দাদা হুজুর কেবলার মায়ের নামে। সুবহানাল্লাহ। জি, তার বাস্তবিক ইসানটা সব যেতে পারবেন এটা আমার দাবি না, আমার উদ্দেশ্য হলো আপনাদের কাছে খবরগুলো থাকা ভালো। জি ভাই, 9-10 অক্টোবর আমার আব্বার একান্ত মেহনতের একেবারে প্রাথমিক পর্যায়ের একটি প্রতিষ্ঠান এবং এটাই সংগঠনের প্রথম প্রতিষ্ঠান। জি, এখানকার অনেক ভাইরা গিয়ে থাকেন, আগামী তো যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। 22 অক্টোবর দক্ষিণ বরুণী মাদ্রাসার সভা, প্রিয় ভাইরা আমার, সেটাও আপনাদের কাছাকাছি, পারলে যাবেন। জি, আমি গত 2 বছর জলসা একটু যা করি পরিশেষে আপনাদের কাছে বাবু ওইকারা মাদ্রাসার জন্য একটু পয়সা চান, নিশ্চয়ই আপনাদের মনে থাকে, মনে আছে। আজও একটু চাইছি, প্রতিষ্ঠানটা আব্বার ইন্তেকালের পরে আমার একটা ভাইয়ের দায়িত্বে চলে, আমি একটু সাইড সাপোর্ট দেই, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমার মায়েদের কাছে দাবি করছি 20, 50, 100 টাকা যদি একটু দেওয়ার মতন কারণ মনোযোগ মহাব্বত থাকে, একটু হয় উঠে আসুন, মোসাফা হবে। আর যদি মনে করেন বসে আছি আমরা পরে অসুন্দর, তাহলে একটা ভাইকে বলবো একটু যদি মজলিসটা ধরেন, তাতে আশা করা যায় যে কিছু পয়সা হয়তো আপনাদের থেকে এই খরচের প্রতিষ্ঠানের একটা সহযোগিতা হবে।